অবৈধ ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কিছুক্ষণ আগেই তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এ বিষয়ে জানাতে বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানফির আহমেদ। তানফির, তারা কি বিমানবন্দর থেকে বের হয়েছে কিনা, কারোর সাথে কথা বলতে কি পেরেছেন? না, এখন পর্যন্ত তারা বের হয়নি। তাদের ইমিগ্রেশনের কাজ কিন্তু এখনো চলমান রয়েছে এবং গতকাল রাত থেকে আমরা কিন্তু খবর পাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের কারণে কিন্তু ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে এবং এটি নিয়ে কিন্তু গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক সংবাদ আমরা দেখেছি। কিন্তু আজ আমরা যেমনটি জানতে পেরেছি যে ঠিক সকাল ৬টা ৫০ নাগাদ একটি মার্কিন বিমানে করে কিন্তু ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। ৬১ জনকে পাঠানোর কথা থাকলেও কিন্তু আজকে এসেছে ৩৯ জন। এর আগেও একবার কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এবং বাংলাদেশ হাই কমিশন থেকে কিন্তু জানানো হয়েছিল ৮২ জন বাংলাদেশিকে পাঠানো হবে, কিন্তু তখন কিন্তু আসলে ২ ডজন খানেক অর্থাৎ ২৪-২৫ জন বাংলাদেশি কিন্তু সেদিন ফেরত এসেছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের যে অভিবাসন নীতি রয়েছে, এই নীতির বেড়াজালে আটকে কিন্তু ধাপে ধাপে বাংলাদেশিরা ফেরত চলে আসছেন এবং এদের মধ্যে কিন্তু মানে বেশিরভাগই আসলে পরিগণিত হচ্ছে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশকারী এবং অবৈধ বসবাসকারী হিসেবে। এর আগে কিন্তু এই সমস্যাগুলো হয়নি। আমরা যেমনটি জানতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন, তাদের যে একটি কড়াকড়ি, এর ফলেই কিন্তু আসলে বাংলাদেশিদেরকে আসলে ফেরত চলে আসতে হচ্ছে। এবং আজ ঠিক ৬টা ৫০ নাগাদ কিন্তু তারা একটি মার্কিন ফ্লাইটে করে কিন্তু এখানে এসে পৌঁছায়। আরও কিন্তু ধাপে ধাপে সামনে কিন্তু আরও বাঙালি ফেরত আসার কথা রয়েছে বলে আমরা জানতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু আজ সাধারণভাবে কিন্তু অনেকেই কিন্তু এয়ারপোর্ট থেকে যারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের নাগরিক সহ অন্যান্য দেশের নাগরিকরা কিন্তু টার্মিনাল ২ থেকে বের হচ্ছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি ৬১ জনের যে ৩৯ জনের যে প্লেনের বহর, সেই বহরটি কিন্তু ৬টা ৫০ নাগাদ এসে পৌঁছায়। সেই বহরটি কিন্তু ৬টা ৫০ নাগাদ এসে পৌঁছায় এবং এরপরে কিন্তু তাদের ইমিগ্রেশনের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু চলমান রয়েছে এবং এখন পর্যন্ত আমরা এর বেশি কিন্তু আমরা মানে জানতে পারিনি। তাদের ইমিগ্রেশনের পরে তারা হয়তো বের হবে এবং তখন আমি দেওয়ার চেষ্টা করব তাদের বিষয়ে বাকি খবরগুলো। বিমানবন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ।